নম্বরে কোনো বান্দার এলাকায় যদি বৃষ্টি না হয়, বেশি বেশি ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক বান্দার আসমান থেকে বান্দার জন্য বৃষ্টির ফায়সালা করে দিব। 3 নাম্বার, সম্পদ যদি না থাকে, উল্টা পাল্টা দুর্নীতি করে টাকা কামানোর চাইতে ইস্তিগফার করো, আল্লাহ পাক তোমার সম্পদে বরকত দান করবেন। আমাদের দেশে যারা এলোমেলো সম্পদ কামায়, রাজনীতিতে আইসা নেতা হয়ে চান্দাবাজি করে জনগণের মাথায় বাড়ি দিয়া সম্পদ কামায়, এদের সম্পদ যতদিন ক্ষমতা থাকে ততদিনই টিকে, ক্ষমতা নাই, বাড়ি ঘর একটাও থাকে না, সব বান্দারা পুড়ায় দেয়। যেটা আমরা 15 বছরের পরে দেখছি। আসেনি একটারও বাড়িঘর ঠিক। ওই যে বেতাইল্লা রাস্তায় টাকা কামাইছে, তালার রাস্তায় টাকা কামাইলে এটা হইতো না। টাকা কামাইছে ঠিক, জনগণের টাকা চুরি করে কামাইছে। টাকা কামাইছে ঠিক, বেলাইনে কামাইছে। যদি লাইনে কামাইতো, ইস্তিগফার বইলা কামাইতো, 14 পুরুষ পর্যন্ত তার টাকা খাইতে পারতো, সম্পদ নষ্ট হইতো না। কোন ভণ্ড কুফরি করা মানুষ মুসলমান হইতে পারে না। এর সব কিছু চাওয়া দরকার। হাসান মুসলিম বলে যাও ইস্তিগফার পড়ো। আরেকজন এসে ডাক দেখো, হুজুর আমাদের এলাকায় ফসলা দিতে বরকত হয় না, একটু ছোট্ট একটা আমল দিয়ে দেন না যেন ফসলে বরকত হয়। তো হাসান মুসলিম বলেন যাও আস্তাগফিরুল্লাহ এটা পড়ো। আরেকজন এসে কয়, হুজুর আমাদের এলাকার ভিতরে নদী নালা খাল বিলের ভিতরে পানি নাই, শুকায় গেছে, এমন আমল দেন যে আমলের কারণে খালের মধ্যে পানি আসবে, নদীর মধ্যে পানি আসবে। হাসান মুসলিম রহমতুল্লাহ আলাইহি তাকেও একটাই আমল দিলেন, কি? আস্তাগফিরুল্লাহ। 6 জন আসলো, 6 জন কি আমল? পাশে দেখবেন আমাদের গ্রামে দেখবেন অনেক সময় ডাক্তার আছে, কিছু হাতুড়ে ডাক্তার, এগুলো প্রত্যেকটা রোগীর খালি নাপা এক্সট্রা দিয়ে কাম সেরে দেয়। মাথা ব্যথা নাপা এক্সট্রা, পেটে ব্যথা নাপা এক্সট্রা, ঠান্ডা নাপা এক্সট্রা, জ্বর নাপা এক্সট্রা, মানে ওর পুঁজি একটাই, নাপা এক্সট্রা। তা হাসান মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদ বলতেছেন, হুজুর সব রোগের চিকিৎসা একটাই, বুঝলাম না এই আমল ছাড়াও তো অন্য কোনো আমল ছিল? হাসান মুসলিম বলেন, না, এই আমল আমার পীরের দেওয়া না, আমার বাপের দেওয়া না, এই আমল স্বয়ং আল্লাহ কোরআনের মাধ্যমে বান্দাকে দান করছে। সুবহানাল্লাহ। আসতে কয় এরা, জোর কমে গেছে? আছে তো? জোরে বলেন সুবহানাল্লাহ। সব রোগের ওষুধ কয়টা? কি? আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইল্লাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা বেশি বেশি ইস্তিগফার করবা, যতই গুনাহ হোক না কেন সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে কোনো বান্দার এলাকায় যদি বৃষ্টি না হয়, বেশি বেশি ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক বান্দার আসমান থেকে বান্দার জন্য বৃষ্টির ফায়সালা করে দিব। 3 নাম্বার, সম্পদ যদি না থাকে, উল্টা পাল্টা দুর্নীতি করে টাকা কামানোর চাইতে ইস্তিগফার করো, আল্লাহ পাক তোমার সম্পদে বরকত দান করবেন। আমাদের দেশে যারা এলোমেলো সম্পদ কামায়, রাজনীতিতে আইসা নেতা হয়ে চান্দাবাজি করে জনগণের মাথায় বাড়ি দিয়া সম্পদ কামায়, এদের সম্পদ যতদিন ক্ষমতা থাকে ততদিনই টিকে, ক্ষমতা নাই, বাড়ি ঘর একটাও থাকে না, সব বান্দারা পুড়ায় দেয়। যেটা আমরা 15 বছরের পরে দেখছি। আসেনি একটারও বাড়িঘর ঠিক। ওই যে বেতাইল্লা রাস্তায় টাকা কামাইছে, তালার রাস্তায় টাকা কামাইলে এটা হইতো না। টাকা কামাইছে ঠিক, জনগণের টাকা চুরি করে কামাইছে। টাকা কামাইছে ঠিক, বেলাইনে কামাইছে। যদি লাইনে কামাইতো, ইস্তিগফার বইলা কামাইতো, 14 পুরুষ পর্যন্ত তার টাকা খাইতে পারতো, সম্পদ নষ্ট হইতো না। কামাইছে বেলাইনে, যার কারণে সম্পদ ঠিকে নাই, সব পুড়ে গেছে, ক্ষমতাও নাই, সম্পদও নাই। এই জন্য সম্পদ লাগলে আস্তাগফিরুল্লাহ। সন্তান নাই, আল্লাহ পাক বলেন ওয়াবানিন, সন্তান যদি না থাকে বান্দা বউরে বলে দাও বেশি বেশি ইস্তিগফার আমল করো, তুমিও করো, ইনশাআল্লাহ যেই বান্দা যত বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক ওই বান্দাকে তত বেশি সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফের ফসল যদি ক্ষেতের মধ্যে না হয়, ফসলাদির জন্য ইস্তিগফার করো। এই এখন বেশি বেশি ইস্তিগফার করা দরকার। কারণ কি জানেন? ওই যে আমাদের বন্ধু রাষ্ট্র, বন্ধু বেশে শত্রু।